হাত ধরে মাপ চাচ্ছি যে ভাই আমার গাড়িটা অন্তত ভাঙিও না, বা আমি প্রেসের লোক, তো আমাকে আর কি গালিগালাজ করতেছিল বা ইট পাটকেল ছুটতেছিল ছোট ছোট ছেলেরা, মাহবুব কলেজের শিক্ষার্থীরা। তো ওরা আর কি ভেঙে দিল। তো আমি এরপরে আসলে ও যখন চলে যায়, এরপরে আমার তেলের যে টাঙ্কিটা, তো তেলের টাঙ্কিটাও কী করে একেবারে ভাঙা দেয়। তো ভাঙা দেওয়াই আসলে দৌড় দেয়। তো এই আর কি 24-এর গণ অভ্যুত্থানের সময় আমি আমার জায়গা থেকে আমার গাড়ি নিয়ে আমি কিন্তু পুরো আন্দোলন কাভার দিছি। 20শে জুলাই যখন বাড্ডাতে মারার একটা শিকার হই বা মাইর খাই, এবং 4ই আগস্ট কিন্তু একটা মাইর খাই, তখনও কিন্তু আমার এই গাড়িতে কেউ হামলা করে নাই। কিন্তু নতুন বাংলাদেশ আসার পরে এই দেশে আসলে শিক্ষার্থীরা এভাবে আসলে প্রেসের গাড়ি এভাবে ভেঙে দিবে, আসলে এটা আসলে কোনোভাবেই মানতে পারতেছি না আমি। আর বাইক একটা জিনিস হলো যে সবারই একটা স্বপ্ন থাকে, সেই স্বপ্নের জায়গা থেকে আহ, এখন যা অবস্থা হয়েছে আমার বাইক দেখে আপনারা বুঝতেছেন যে একেবারে প্রায় অনেক টাকার একটা খরচ কিন্তু আসলে যাবে। যখন আসলে সামনের হেডলাইটটা যখন ভেঙে দেয়, তো ভাঙার পরে পিছনের দিকে বাড়ি দেওয়া শুরু করছে, একদম পিছনের যত মার্কেট আছে সব আহ, ভাঙতেছে। তো তখন আর কি পিছন থেকে একজন আর কি গ্যাস লাইট নিয়ে আসছে যে আগুন ধরায় দিবে। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। ওই সময়টায় আসলে কবি নজরুল এবং সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা ওরা ধাওয়া দেয় ওদেরকে। ধাওয়া দিলে ওরা কি করে এই বাইক থুয়ে দৌড় দেয় বা চলে যায়, ওদের ক্যাম্পাসের দিকে চলে যায়। এই আর কি সিচুয়েশন আর কি আমার কাছে এই পর্যন্তই আছে। কিন্তু আমার কথা হলো যে গণমাধ্যম কর্মীদের যানবাহন এভাবে ভেঙে দিবে, এটা আসলে কোনোভাবেই কাম্য না। আমি আসলে আমার কাছে কোনো কিছু বলার ভাষা নেই এই মুহূর্তে এখন।